নেভি সিল বলা হয়ে থাকে আমেরিকার সবথেকে ভয়ানক আর্মির নাম হলো এই নেভি সিল, যেখানে তাদের একজন সিআইএ এজেন্টকে রেস্কিউ করতে হয় মেক্সিকোর এক গ্যাং মাফিয়ার হাত থেকে। কিন্তু এই মিশন পরিচালনা করতে গিয়ে তাদের সাথে যা ঘটল তা তোমার মাথা ঘুরিয়ে দিতে যথেষ্ট। আজকের মুভির এক্সপ্লেনে আছে এই নেভি সিলের ভয়ানক এক মিশনের কাহিনী। মারাত্মক অ্যাকশনে ভরা আর থ্রিলারে ভরপুর সিনেমাটি দেখার জন্য রেডি হয়ে যাও। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা এক নেভি সিলের টিম দেখতে পাই। তারা কোনো এক মিশনে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এরপর মুভি সিন কাট হয় সোজা ফিলিপাইনে। সেখানে আমরা আইসক্রিমের একটি ভ্যান দেখতে পাই। ভ্যানটি খুবই দ্রুত সামনে থাকা একটা স্কুলের দিকে ধেয়ে যাচ্ছিল। ভ্যানটি যখন স্কুলের সামনে আসে সেখানে বাচ্চারা হুড়হুড়ি লাগিয়ে দেয়। সেখানে আমরা একজন লোককেও দেখতে পাই। আসলে এই লোকটি আমেরিকার অ্যাম্বাসিডর। এখন তার ছেলে আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরে। অ্যাম্বাসিডর যখন ভ্যানটির কাছে যায় ঠিক তখনই ভ্যানটি অনেক জোরে ব্লাস্ট করে। এর ফলে ওখানে অনেক বাচ্চাই মারা যায়। দাঁড়ো তোমরা এখন কি ভাবতেছো এই ব্লাস্টটি কে করালো? সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এবার মুভি সিন চলে যায় সোজা আমেরিকার একটি রেস্টুরেন্টে। সেখানে আমরা নেভি সিলের দুইজন সদস্যকে দেখতে পাই। তাদের মধ্যে একজনের নাম হলো রক, আরেকজনের নাম হলো অফিসার কমান্ডার মিস্টার ডেক। রক বলে কিছুদিনের মধ্যেই সে বাবা হতে যাচ্ছে। এই কথা শুনে মিস্টার ডেক প্রচণ্ড খুশি হয়ে যায় আর রককে অভিনন্দন জানায়। রক বলে এই খুশিতে আমরা একটি পার্টির আয়োজন করেছি, তাও আবার বিচে। কেননা তুমি তোমার পরিবার নিয়ে সেখানেও চলে আসো, আমরা সবাই মিলে অনেক মজা করব। এখন এই কথা শুনে মিস্টার ডেকও রাজি হয়ে যায়। এর পরের দিন তারা সবাই চলে যায় বিচে। তারা সার্ফিং করে আর খুব ভালো একটা সময় পার করে। তখন আমরা জানতে পারি রক আর মিস্টার ডেক কিছুদিনের জন্য ছুটি নিয়ে তাদের পরিবারের সাথে দেখা করতে এসেছে আর কালকেই তাদেরকে চলে যেতে হবে। যাওয়ার সময় রক তার স্ত্রীকে প্রতিশ্রুতি দেয় যে যেভাবে হোক না কেন সে তার স্ত্রীর কাছে ঠিকই ফিরে আসবে। এরপর মুভি সিন কাট হয় সোজা কোস্টারিকাতে। সেখানে আমরা একজন লোককে দেখতে পাই। আসলে এই লোকটির নাম হলো কিস্টার। তাকে দেখা যায় বাচ্চাদের সাথে খেলাধুলা করতে। আসলে এই কিস্টার হলো ভয়ানক এক গ্যাং মাফিয়া। অন্যদিকে আমরা লিসা নামের একজন মেয়েকে দেখতে পাই। লিসা হলো আমেরিকার একজন সিআইএ এজেন্ট। বিগত 2 বছর ধরে লিসা কিস্টার উপরে নজর রাখতেছে তাকে ধরার জন্য। সকালবেলায় লিসা গিয়ে তার কলিগের সাথে দেখা করে। তখন লিসা জানতে পারে কিছুদিন আগে কিস্টা গিয়ে সাবান নামের কোনো এক ভয়ানক মাফিয়ার সাথে দেখা করেছিল আর তারা কোনো এক বড় ধরনের হাঙ্গামা করার জন্য প্ল্যান করতেছে। তবে এর মাঝেই তাদের বাড়িতে কিছু লোক ঢুকে যায়। লোকগুলো প্রথমেই লিসার কলিগকে গুলি করে ওখানেই হত্যা করে ফেলে। লিসা নিজেকে বাঁচানোর জন্য তাদের উপরে বন্দুক তাক করে, কিন্তু তাতে খুব একটা বেশি লাভ হয় না। লোকগুলো লিসাকে অজ্ঞান করে একটা কার্পেটে মুড়িয়ে ওখান থেকে কোনো এক গোপন আস্তানায় নিয়ে যায়। সেখানে নিয়ে লিসাকে প্রচণ্ড মারধর করা হয়। ঠিক তখনই ক্রিস্টাল লিসাকে কল দিয়ে বলে, তুমি কি ভাবলে আমি কিছুই জানতে পারবো না? তুমি একজন সিআইএ এজেন্ট। যদি বেঁচে থাকতে চাও তাহলে তোমার সব প্ল্যানের কথা আমাকে বলে দাও, আর যদি না বলো তাহলে তো বুঝতেই পারতেছো তোমার সাথে কি করা হবে। যেহেতু লিসা একজন সিআইএ এজেন্ট তাই সে এত তাড়াতাড়ি মুখ খুলে না। এর ফলে তার উপরে ব্যাপক হারে টর্চার করা হয়। এইদিকে একজন সিআইএ এজেন্ট কিডন্যাপ হওয়ার কথা চলে যায় নেভি সিলের কাছে। এবার তারা বসে প্ল্যান করতে থাকে কিভাবে লিসাকে উদ্ধার করা যায়। কমান্ডার বলে কিস্টার আগে থেকেই জেনে গেছিল যে লিসা একজন সিআইএ এজেন্ট, তাই কিস্টার লিসাকে কিডন্যাপ করেছে তার কাছ থেকে সব গোপন কথা বের করার জন্য। তাই যেভাবে হোক আমাদেরকে লিসাকে উদ্ধার করতে হবে। এখন নেভি সিল প্ল্যান বুঝে নিয়ে তারা বেরিয়ে পড়ে লিসাকে উদ্ধার করার জন্য। রাতের আধারে এই নেভি সিল প্লেন থেকে স্কেপ করে সোজা ল্যান্ড করে জঙ্গলের ভিতরে। ভাইরে ভাই, নেভি সিল বলে কথা, তারা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পরে তারা বেজের সাথে কন্ট্যাক্ট করলে জানতে পারে এই প্ল্যানটা কমপ্লিট করার জন্য তাদেরকে সকাল পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ যেই ব্যাকআপ টিম তাদের কাছে আসার কথা ছিল সেই ব্যাকআপ টিম এখন আস্তে আস্তে প্রায় ভোর 6টা বেজে যাবে। সকাল হলে দেখা যায় একটি হেলিকপ্টারে করে সেই ব্যাকআপ টিম ইতিমধ্যে সেই জঙ্গলে এসে হাজির হয়। এখানে আমরা নেভি সিলের পুরো টিমকে দেখতে পাই, যাদের কাছে ছিল ভয়ানক সব মেশিন গান, আর তাছাড়াও তারা আকাশে একটি ড্রোন উড়িয়ে দেয় সবকিছু মনিটর করার জন্য। এখন সবকিছু হয়ে যাওয়ার পর সেকেন্ড টিম প্রথম টিমকে জানায় তারা এখন প্রায় 20 কিলোমিটার দূরে আছে, তাই তারা না আসা পর্যন্ত এই মিশন যেন শুরু না করে।
অন্যদিকে দেখা যায় কিস্টার লোকজন আবারও লিসার উপরে ব্যাপক হারে টর্চার করতে থাকে। এখন একটি ড্রিল মেশিন দিয়ে লিসার এক হাত ফুটো করে দিলে লিসার চিক করে পুরো জঙ্গল কেঁপে ওঠে। এরকম ভয়ানক চিৎকার শুনে প্রথম টিম আর বেশি দেরি করতে পারে না। বেশি দেরি হলে হয়তো তারা লিসাকে মেরে ফেলবে। তাই প্রথম টিম ভেবে নেয় তারা সেকেন্ড টিমের জন্য বসে না থেকে তারা নিজেরাই এই মিশনটা কমপ্লিট করবে আর লিসাকে উদ্ধার করবে। এখন মিস্টার ডেভ দুজন স্নাইপারকে সেখানে রেখে যায় আর বাকিদেরকে বলে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে। স্নাইপার তার স্কোপ দিয়ে দেখতে পায় 4-5 জন এনিমি আগে থেকেই গান নিয়ে ওখানে বসে আছে। অন্যদিকে বাকি টিম একটি খালের মধ্যে নেমে যায় আর আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এইদিকে কমান্ডো তার ড্রোন দিয়ে সব এনিমি লোকেশন স্নাইপারকে জানিয়ে দেয় আর তাকে বলে শট নেওয়ার জন্য। স্নাইপার তার অসাধারণ একটি শট নিয়ে একটি এনিমির খুলি উড়িয়ে দেয়। আসলে তাদের টার্গেট হলো কেউ কিছু বুঝে ওঠার আগেই একে একে সবগুলো এনিমিকে খেয়ে দেওয়া। কিন্তু স্নাইপার যখন পাশে থাকা আরো একটি এনিমির উপরে শট নেয় তার কাছ থেকে একটি পানির বোতল নিচে পড়ে যায় আর অনেক জোরে শব্দ হয়। এখন এই শব্দ শুনে বাকি এনিমিরাও বুঝে যায় যে তাদের উপরে অ্যাটাক চলতেছে। তাই সবগুলো এনিমি অ্যালার্ট হয়ে যায়। নেভি সিল যখন বাড়ির ভিতরে ঢুকে ঠিক তখনই তাদের উপরে হামলা করে বসে কিস্টার লোকজন। এরকম ভয়ানক হামলা দেখে নেভি সিলের পুরো টিম এক পর্যায়ে দিশেহারা হয়ে যায়। এবার তারাও নিজেদের জীবন বাঁচানোর জন্য ফাইট ব্যাক করতে থাকে। অন্যদিকে স্নাইপার বাইরে থাকা সবগুলো এনিমিকে একাই খেয়ে দেয়। আর এই দিকে দেখা যায় কিস্টার লোকজন বাড়ি মেশিনগান দিয়ে নেভি সিলের পুরো টিমের উপরে ব্যাপক হারে ফায়ার করতে থাকে। চারিদিকে শুরু হয়ে যায় বুলেটের ঝড়। কিন্তু নেভি সিল বলে কথা, ভাইরে ভাই, নেভি সিল যে কত মারাত্মক জিনিস তা তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। মাত্র কয়েক মিনিটে নেভি সিলের পুরো টিম সবগুলো এনিমিকে একাই খেয়ে দেয়। এরপর তারা লিসার কাছে যায় আর তাকে বলে ভয় পেও না, আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। তবে এটাই লিসা কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য লিসার কাছে তার আইডেন্টিটির কথা জিজ্ঞেস করে। তবে লিসাও তার আইডেন্টিটি সুন্দরভাবে তাদেরকে জানিয়ে দেয়। এবার তারা কনফার্ম হলে লিসাকে নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু স্নাইপার তার ড্রোন দিয়ে দেখতে পায় কিস্টার লোকজন দুইটা অস্ত্রফোজাই গাড়ি নিয়ে তাদের দিকে এগিয়ে আসতেছে। এই খবর যখন তারা জানতে পারে কমান্ডার সবাইকে বলে আমাদের হাতে বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি করে যেভাবে হোক আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। এইটা বলে নেভি সিল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু যাওয়ার পথে তাদের সাথে দেখা হয়ে যায় কিস্টার লোকজন। শুরু হয় ভয়ানক এক ফাইটিং। এখন এই দৃশ্য দেখে ডেভ বলে তাদের উপরে রকেট লঞ্চার দিয়ে ফায়ার নেওয়ার জন্য। স্নাইপার তার কাছে থাকা রকেট লঞ্চার দিয়ে অসাধারণ একটি শট নেয় আর এনিমির একটি গাড়ি ওখানেই ধ্বংস করে দেয়। কিন্তু তখনই দেখা যায় আরও 3টা অস্ত্রবোঝাই গাড়ি তাদের দিকে ধেয়ে আসতেছে। তাই প্রথম টিম সেকেন্ড টিমকে জানায় আমাদের উপরে ব্যাপক হারে ফায়ারিং করা হচ্ছে, তাই আমরা লাস্ট লোকেশনে যাচ্ছি, তোমরা ওখানে গিয়ে আমাদের জন্য ওয়েট করো। এইটা বলে প্রথম টিম তাদের গাড়িটা পানিতে নামিয়ে দেয়। কিন্তু তখনই সেকেন্ড টিম আচমকা ওখানে এসে হাজির হয় আর তাদের কাছে থাকা হেভি মেশিনগান দিয়ে এনিমির উপরে ভয়ানকভাবে ফায়ারিং করতে থাকে। মাত্র কয়েক মিনিটে পুরো এনিমি দলকে মেরে একদম সাফ করে ফেলে। অবশেষে দেখা যায় তারা তাদের সবাইকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়। এখন তোমরা কি ভাবতেছো সিনেমাটা এখানেই শেষ? আরে না রে ভাই, খেলা তো মাত্র শুরু হলো। তো এপিসোডের শুরুতে আমরা গ্যাং মাফিয়া সাবারকে দেখতে পাই ইউকের কোনো এক গোপন জায়গায়। ওখানে দেখা যায় সাবার এক অত্যাধুনিক মরণাস্ত্র রেডি করতেছে। আর তাছাড়াও সাবারের টিম ওখানে একটি বেস বানিয়েছে যা ছিল মারাত্মক লেভেলের ভয়ানক, কারণ এই বেজে আছে প্রায় 500-এরও বেশি ফায়ার বুম, যা যদি একবার ব্লাস্ট হয় তাহলে ওখানে অনেক মানুষই মারা পড়বে। এরকম মারাত্মক অস্ত্র দেখে সাবার প্রচণ্ড খুশি হয়ে যায়। এরপর সাবার গিয়ে কিস্টার সাথে দেখা করে। তখন কিস্টার বলে ইতিমধ্যে সিআই এজেন্টরা আমার উপরে নজর রাখতেছে, তাই সে তার পরিবারের কথা চিন্তা করে এখন নতুন কোনো মিশনে জড়াতে চায় না। তবে এই কথা শুনে সাবার প্রচণ্ড রেগে যায় আর কিস্টার উপরে চিল্লাতে থাকে। সাবার বলে তুমি সিআই এজেন্টদের ভয়ে এখন এই মিশন থেকে চলে যেতে যাচ্ছ? যেতে হলে চলে যাও, আমি এই মিশনটা কমপ্লিট করব। তুমি যদি আমার সাথে থাকো তাহলে ভালো, আর যদি না থাকো তাহলে আরও ভালো। এটা বলে সাবার ওখান থেকে চলে যায়। এরপর মুভি সিন কাট হয় সোজা নেভি সিলের বেস ক্যাম্পে। তখন ক্যাপ্টেন সবাইকে জানায় ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সাবার আর কিস্টার মিলে তারা দুজনে এক বড় ধরনের অ্যাটাক করার প্ল্যান করতেছে। সাবার চাই পুরো আমেরিকাকে ধ্বংস করে দিতে, আর কিস্টার সাবাকে হেল্প করবে আমেরিকায় ঢুকার জন্য। তাই আমি চাই সবার আগে কিস্টাকে ধরতে। আর এই কাজটা সম্পূর্ণ করার জন্য আমি নেভি সিলের 3টে টিম অ্যাক্টিভ করতেছি। প্রথম টিমের কাজ হলো সোমালিয়াতে গিয়ে সাবার উপরে নজর রাখা।
এখন সাবার কি করবে, তার প্ল্যান কি, এই সব কিছু মনিটর করবে টিম 1। এরপরে টিম 2 যাবে কিসটাকে গ্রেপ্তার করতে। তারপর টিম 3-র কাজ হলো মেক্সিকো আর আমেরিকার বর্ডারে গিয়ে পাহারা দেওয়া। যেহেতু সাবার মেক্সিকো দিয়ে আমেরিকায় ঢুকার চেষ্টা করবে, তাই সেখানে আমাদের টিম থাকা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্ল্যান বুঝে নিয়ে মিস্টার ডেক আর রক রেডি হয়ে যায় তাদের মিশনে যাওয়ার জন্য। তখন রক ডেপকে একটা চিঠি দিয়ে বলে, আমি যদি এই মিশন থেকে বেঁচে ফিরে না আসতে পারি তাহলে এই চিঠিটা আমার ওয়াইফের কাছে দিয়ে দিও। মিস্টার ডেপ এই কথা শুনে রককে জানায়, আরে ভাই, আমি তোমাকে না নিয়ে বাড়িতেই ফিরবো না। এরপর মুভি সিন চলে যায় টিম 1-এর কাছে। টিম 1 প্লেন থেকে সোজা সমুদ্রে গিয়ে ল্যান্ড করে, কিন্তু একটু পরে অনেক বড় একটা সাবমেরিন এসে তাদের সবাইকে নিয়ে নেয়। সেখানে টিম 1-কে বলা হয় সোমালিতে গিয়ে তাদের কাজ হলো গোপনে সাবার উপরে নজর রাখা। এখন প্ল্যান বুঝে নিয়ে দুইজন সাবমেরিন থেকে বের হয় আর স্কাই ডাইভিং করে চলে আসে সমুদ্রের একদম কিনারায়। একটা মরুভূমি এলাকায় এসে নজরদারি করার সময় তারা দেখতে পায় ইতিমধ্যে সাবার তার টিম নিয়ে ওখানে এসে হাজির হয়েছে। সেখানে দেখা যায় তারা সবাই নামাজ পড়তেছে। আসলে সাবার ফিলিস্তিন থেকে 17 জন মুসলিম ধরে নিয়ে এসেছিল এই মিশনটা করার জন্য, যাতে করে আমেরিকা বুঝতে পারে তাদের উপরে হামলা মুসলিমরাই করেছিল। এর কিছুক্ষণ পর সাবারা তার পুরো টিম একটি হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ে মেক্সিকো যাওয়ার উদ্দেশ্যে। এখন এই খবর যখন বেজে চলে যায়, কমান্ডার টিম 3-কে আদেশ করে তাড়াতাড়ি মেক্সিকো যাওয়ার জন্য। অন্যদিকে আমরা টিম 2-কে দেখতে পাই কিসটার উপরে নজর রাখতে। কিসটা তার প্রাইভেট বোটে করে খুবই মজা করতেছিল, কিন্তু সে জানতও না ইতিমধ্যে তাকে ধরার জন্য চলে এসেছে নেভি সিল। এখন তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই নেভি সিল একে একে তাদের সবাইকে খেয়ে দিতে থাকে। নেভি সিল একটি হেলিকপ্টার নিয়ে উঠে যায় কিস্টার বোটে। এরপর দেখা যায় অবশেষে নেভি সিল কিস্টাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কমান্ডার এসে কিস্টাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু প্রথমে কিস্টা কোনো কিছুই বলতে চায় না। তাই কমান্ডার কিস্টার মেয়ের ছবি দেখিয়ে কিস্টাকে বলে, তুমি যদি তোমার প্ল্যানের কথা আমাদেরকে না বলো তাহলে তোমার পরিবার আর এই পৃথিবীতে বেঁচে থাকবে না। যেহেতু কিস্টা তার পরিবারকে প্রচণ্ডই ভালোবাসত, তাই সে চায় না তার জন্য তার পরিবারের কোনো ক্ষতি হোক। এবার সে তার প্ল্যানের কথা নেভি সিলকে জানিয়ে দেয়। সে বলে ইতিমধ্যে 16 জন জিহাদি আমেরিকায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তারা আমেরিকাতে গিয়ে সবথেকে ঘনবসতি যেমন শপিং মল, বাস স্টেশন এসব জায়গায় হামলা চালাবে। যেহেতু এই বোমটা সিরাম দিয়ে তৈরি করা হয়েছে, তাই কোনো মেটাল ডিটেক্টর এই বোমটাকে ডিটেক্ট করতে পারবে না। এখন এই কথা শুনে কমান্ডার বলে, তাহলে আমরা এই মিশনটাকে কিভাবে থামাতে পারি? কিস্টা তখন বলে, ইতিমধ্যে সবকিছু হাতছাড়া হয়ে গেছে, এখন আমার পক্ষে এই মিশনটাকে থামানো একদম অসম্ভব। তবে কিস্টা জানায় মেক্সিকোতে এই গ্যাংয়ের টিম এখনও আছে, তোমরা চাইলে তাদেরকে ধরতে পারো। এই কথা শুনে কমান্ডার টিম 3-কে আদেশ করে মেক্সিকো যাওয়ার জন্য। এবার আদেশ পেয়ে টিম 3 রাতের অন্ধকারে নদীপথ দিয়ে চলে আসে মেক্সিকোর একটি গ্রামে। নেভি সিল খুবই সাবধানে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু সমস্যা হলো এই পুরো গ্রাম জুড়ে হলো লোকাল মানুষের বসবাস, তাই তাদের মধ্যে কে যে টেররিস্ট তা বুঝে ওঠা খুবই মুশকিল। তাই নেভি সিল একে একে করে সবগুলো বাসা চেক করতে থাকে, কিন্তু একটা বাসা চেক করতে গিয়ে ওই বাড়ির মহিলা তাদেরকে দেখে অনেক জোরে চিৎকার দিয়ে ওঠে। চিৎকারের শব্দ শুনে গ্যাংরা বুঝে যায় যে তাদেরকে ধরার জন্য ইতিমধ্যে নেভি সিল চলে এসেছে। তাই এবার গ্যাংরা নেভি সিলের উপরে এলোপাতাড়ি ফায়ার করতে থাকে, কিন্তু ভাই বুঝতে হবে এটা নেভি সিল মাত্র কয়েক মিনিটে পুরো গ্যাংকে মেরে একদম সাফ করে দেয়। এরপর তারা এই গ্যাংয়ের লিডারকে খুঁজতে থাকে, তবে ওই বেটায় হাতে একটি রকেট লঞ্চার নিয়ে পাহাড়ের উপরে বসেছিল। নেভি সিল যখন বাড়ির ভিতরে ঢুকতে যাবে ঠিক তখনই ওই লোকটি তাদের উপরে রকেট লঞ্চার দিয়ে ফায়ার করে দেয়। যেহেতু দূরত্ব একদম কম ছিল তাই রকেট লঞ্চারটি আর ব্লাস্ট হয় না, সেটা ওখানেই আটকে পড়ে। তখন নেভি সিলরা লোকটিকে মেরে তাদের বেজের সাথে কন্ট্যাক্ট করে। তখন বেস থেকে তাদেরকে বলা হয়, তোমাদের মিশন এখনও শেষ হয়নি। সাবারের টিম ইতিমধ্যে মেক্সিকো দিয়ে আমেরিকায় ঢুকার জন্য বেরিয়ে পড়েছে, তোমাদেরকে ওখানে গিয়ে তাদেরকে আটকাতে হবে। যেহেতু মেক্সিকো আর আমেরিকার সাথে বর্ডার নিয়ে আগে থেকেই দ্বন্দ্ব ছিল, তাই মেক্সিকোতে ঢুকতে হলে আগে সেখানের আর্মিদের সাথে কথা বলতে হবে। এরপর তারা একটি হেলিকপ্টার নিয়ে চলে যায় সোজা মেক্সিকোতে। ওখানে গিয়ে কমান্ডারের সাথে দেখা করে। তখন মেক্সিকোর কমান্ডার বলে, আমরা তোমাদেরকে সাহায্য করতে পারি, কিন্তু সেটা হবে অফিসিয়াল। তখন চিফ বলে, সেটা কোনো ব্যাপার না, আমরা জানতে পেরেছি সাবারা তার পুরো টিম আমেরিকায় ঢুকার জন্য কোনো এক টানেল ব্যবহার করবে, আর সেই টানেলটা আছে তোমাদের এলাকার কোনো এক ফ্যাক্টরির নিচে। এখন এই কথা শুনে কমান্ডার বলে, হ্যাঁ সেই রোডটি আমি চিনি,
কিন্তু ওই রোডটি হলো মেক্সিকোর সবথেকে ভয়ানক রোড। সেখানে প্রতিটি জায়গায় জায়গায় আছে সাভারের লোক, আর তাদের কাছে আছে ভয়ানক সব মেশিন গান। তাই তুমি যদি মনে করো তুমি আর তোমার পুরো টিম তাদের সাথে ফাইট করে জিততে পারবে, তাহলেই তোমরা ওখানে যেতে পারো। তখন চিফ বলে, যেহেতু এটা আমার দেশের বিষয়, তাই আমার দেশকে বাঁচাতে আমরা সবাই আমাদের জীবনটাও বাঁচিতে রাখতে পারি। এই সব কিছু শুনে কমান্ডার তাদের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে ওই মিলে যাওয়ার উদ্দেশ্যে। নেভি সিল ট্রাকের ভিতরে এমনভাবে লুকিয়ে ছিল যে কেউ কিছু বুঝতে পারে না। অন্যদিকে আমরা সাভারকে দেখতে পাই। সাভার গিয়ে একজন লোকের সাথে দেখা করে। তখন ওই লোকটি বলে, আমার কাজ হলো তোমাদেরকে সেই টানেল পর্যন্ত নিয়ে যাওয়া। এরপর তোমরা নিজ দায়িত্বে সেই টানেল পার হয়ে আমেরিকায় ঢুকে যাবে। তবে এর মাঝেই নেভি সিল সেই ফ্যাক্টরিতে চলে আসে। তারা চেক পয়েন্ট ভেঙে সামনের দিকে আগাতে থাকে। এই খবর যখন সাভার জানতে পারে, সাভার তার পুরো টিম নিয়ে ওখান থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু নেভি সিল ততক্ষণে ফ্যাক্টরির ভিতরে ঢুকে এসেছে। তাদের অসাধারণ ফাইটিং স্কিল দিয়ে একে একে তাদের সবাইকে ডাউন করতে থাকে। এরপর তারা তিনটা ভাগে ভাগ হয়ে যায় সাভারকে ধরার জন্য। অন্যদিকে আমরা সাভারকে দেখতে পাই। সাভার একটি মেয়ের হাতে বোমা দিয়ে বলে, আমেরিকানরা যখন তোমার সামনে আসবে তুমি এই বোমটা ব্লাস্ট করে তাদের সবাইকে মেরে ফেলবে। এইদিকে নেভি সিল বাইরে থাকা সবগুলো এনিমিকে ডাউন করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তবে এর মাঝে ডেপো রুমে চলে আসে। সে মেয়েটির হাতে একটি টিকার দেখেই বুঝে যায় যে মেয়েটির কাছে বোম আছে। মেয়েটি এবার সেই ট্রিগার প্রেস করে দিলে ওখানে বিশাল এক বিস্ফোরণ হয়। ডেপ কোনোভাবে বেঁচে গেলেও ওই মেয়েটি ওখানেই মারা যায়। অন্যদিকে রক আর বাকি সেনারা একটা রুমের ভিতরে এসে হাজির হয়। তবে তখনই কোথা থেকে জানি একটা গ্রেনেড এসে তাদের সামনে পড়ে। এটা দেখে রক গ্রেনেডের উপরে ঝাঁপিয়ে পড়ে। জানি গ্রেনেডের আঘাতে অন্য কেউ আহত না হয়। তখন দেখা যায় গ্রেনেডের আঘাতে রক প্রচণ্ড আহত হয়ে যায় আর সাথে সাথে ওখানেই মারা যায়। কিন্তু বাকিদের কাছে কিছু করারও ছিল না। এইদিকে ডেপ সেই টানেলের কাছে চলে আসে। তখন তার সাথে দেখা হয়ে যায় সাভারের। চলতে থাকে তাদের দুজনের মধ্যে ব্যাপল ফায়ারিং। তবে এই ফায়ারিংয়ের সময় একটা বুলেট এসে ডেপের পায়ে বিঁধে যায়। এই সুযোগে সাভার আরও কয়টা শট নেয় আর ডেপকে একদম ঝাঁঝরা করে ফেলে। এখন ডেপ বেঁচে আছে কিনা সেটা দেখার জন্য সাভার যখন ডেপের কাছে যায়, ঠিক তখনই আরেকজন আর্মি এসে সাভারের কিচ্ছা ওখানেই শেষ করে ফেলে। এরই সাথে নেভি সিলরা সাভার সহ তার পুরো টিমকে মেরে ফেলতে সক্ষম হয়। তো মুভির একদম শেষে দেখা যায় রককে পুরো সম্মানের সাথে দাপন করা হচ্ছে, কিন্তু ডেপ এখনও বেঁচে আছে। ওই আঘাতের ফলে ডেপ তার একটি পা হারিয়ে ফেলেছে। আর এরই সাথে আজকে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো আমি জানি না সিনেমাটি তোমাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মানে ভাই বুঝতেই পারতেছো এটা আমার নতুন চ্যানেল, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে ভাই কিভাবে হবে বলো। প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি আজকের মতন বিদায় নিতেছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।